হ্যালো ভিউয়ার্স, দেখছেন ইরাজটেক আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আর্ট ডাউনলোড দিয়ে আমরা বিভিন্ন ধরনের রিলস ডাউনলোড করে থাকি, বাট আর্ট ডাউনলোডস কিছুদিন ব্যবহার করার পর সেটা কিন্তু প্রপারলি কাজ করে না। আপনি যদি কোনো একটি ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করতে চান, নর্মালি কিন্তু আমরা এই শেয়ার আইকনে ক্লিক করি, তারপরে কিন্তু শেয়ার শিট থেকে আর্ট ডাউনলোড যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করে দিই। নর্মালি দেখেন আমরা এইভাবে করি, এখানে যে আর্ট ডাউনলোড অপশনটি রয়েছে এটাতে সিলেক্ট করার পর কিন্তু এটা প্রপারলি আর কাজ করছে না। এভাবে কাজ করার পর আপনার চোখের সামনে এরকম একটি পপ আপ মেসেজ চলে আসে, যেখানে এটা বিভিন্ন ধরনের লেখা রয়েছে, তো এটা কিন্তু কাজ করছে না। তো আপনি যদি আর্ট ডাউনলোড ব্যবহার করেন আর সেটা যদি কাজ না করে, তাহলে আপনি কীভাবে ফিক্স করতে পারেন? অ্যাট ফার্স্ট আপনি যা করতে পারেন সেটা হচ্ছে আপনার শর্টকাট অ্যাপে চলে যাবেন, এরপর এডিটে ক্লিক করে আর্ট ডাউনলোড যে শর্টকাটটি সেটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি শর্টকাট অ্যাপ থেকে ব্যাক করবেন। এরপর আপনি চলে যাবেন আপনার ফোনের সাফারি ব্রাউজারে। সাফারি ব্রাউজারে গিয়ে আপনি সরাসরি নিচের দিকে সার্চ করতে পারেন, অথবা google.com-এ গিয়ে আপনি এখান থেকে সার্চ করতে পারেন। এখানে সার্চ করবেন হচ্ছে থিম পয়েন্ট লিখে সার্চ করবেন, তাহলে এখানে রেজাল্ট চলে আসবে। সবার উপরে থিম পয়েন্ট নামে একটি ওয়েবসাইট আসবে, সেটাতে ক্লিক করবেন। এরপর সেই ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে ডান পাশে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন একটা মেনু আসছে, এবং এখান থেকে আইএস শর্টকাট যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অল মিডিয়া ডাউনলোডার নামে একটি লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখন এখান থেকে একটু নিচের দিকে গেলেই আপনি এখানে একটা অপশন পাবেন, দেখেন ইনস্টল শর্টকাট। এই যে ইনস্টল শর্টকাট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার শর্টকাট অ্যাপে অল মিডিয়া ডাউনলোডার নামে একটি শর্টকাট অ্যাড হয়ে যাবে। এরপর এটা অ্যাড হওয়ার পর এটাতে টাচ করবেন। এরপর এখানে যতগুলো অ্যালাউ পারমিশন চায় সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, এবং সব কিছুতেই অলওয়েজ অ্যালাউ দিয়ে দিবেন। তো এটা এরপর আপনি যদি ইনস্টাগ্রাম থেকে কোনো লিঙ্ক সরাসরি ডাউনলোড করতে চান, কোনো রিলস, তাহলে ইনস্টাগ্রামে চলে যাবেন। ধরেন এই মুহূর্তে ইনস্টাগ্রামে আসি এবং এখান থেকে এই রিলসটি আমি ডাউনলোড করতে চাই, তাহলে শেয়ারে ক্লিক করে দিতে হবে। এরপর নিচের দিকে শেয়ার শিট থেকে এখান থেকে আপনার অল মিডিয়া ডাউনলোডার এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইবে, সেগুলো অ্যাট ফার্স্ট একবারই দিতে হয়, তাই এখান থেকে অলওয়েজ অ্যালাউ করে দিলে শুধুমাত্র একবারই এগুলো দিতে হবে। নেক্সটে কিন্তু যখন আপনি ইনস্টাগ্রাম থেকে কোনো রিলস ডাউনলোড করবেন তখন কিন্তু আর এই ধরনের পারমিশনগুলো চাইবে না, তখন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে সেটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই রিলসটি ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি ফটোস অ্যালবামে যাই তাহলে কিন্তু এটা দেখতে পাবো যে আমার ফটোস অ্যালবামে এটা সেভ হয়ে গেছে। সেমভাবে এই যে অল মিডিয়া ডাউনলোডার, এটা কিন্তু আপনার ফেসবুকেও কাজ করবে। ফেসবুক থেকে যদি কোনো ভিডিও বা রিলস ডাউনলোড করতে চান, সেই ক্ষেত্রে শেয়ারে ক্লিক করবেন, এরপর মোর অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অল মিডিয়া ডাউনলোডার সিলেক্ট করে দিবেন, যতগুলো পারমিশন চাইবে অলওয়েজ অ্যালাউ করে দিবেন, তাহলে দেখতে পারবেন এই ফেসবুক রিলস সেটাও ডাউনলোড হয়ে গেছে। এছাড়া এই যে অল মিডিয়া ডাউনলোডার যে শর্টকাটটি, এটা দিয়ে আরও কিছু বিশেষ অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন। বিশেষ করে এই মুহূর্তে যে প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেখছেন, চাইলে আপনি এখান থেকেও ভিডিওটা ডাউনলোড করতে পারেন। আমি নাম বলছি না, কারণ নাম বললে কিন্তু আমার চ্যানেলটি ইউটিউব সাসপেন্ড করে দিবে, তাই আমি নাম বলছি না। আশা করি বুঝে গিয়েছেন যে কোথা থেকে এই শর্টকাটটির মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।